need to beat the best. মিথুন, মোহাম্মদ মিথুন স্ট্রেট সহজ একটা ডেলিভারি, স্ট্রেট ফরওয়ার্ড ডেলিভারি, জাস্ট মিস করে গেলেন। একাদশ করতে হলে একটা সংকটে পড়তে হয়, বিকজ আমাদের ফাস্ট বোলিং অলরাউন্ডার খুব বেশি মেরেছেন। এবারও স্কোয়ার লেগে মারতে গিয়েছিলেন, সব বলই স্কোয়ার অফ দ্য উইকেট খেলতে চান পারভেজ ইমন, হুইচ ইজ নট ভেরি স্মার্ট, নট ভেরি ইন্টেলিজেন্ট, এবং নিজের উইকেটটা খোয়ালেন। মিড উইকেটে মারছিলেন, মিড অন দিয়ে মারছিলেন, সেটাই ভালো মানে অপশন ছিল। বাট এটা ঠিক স্কোয়ার লেগ দিয়ে ফাইন লেগ দিয়ে মারাটা চেষ্টা করাটা হয়তো ঠিক হয়নি, এবং সেটার মূল্য তাকে দিতে হলো। একেবারেই মাহিদুল অঙ্কনও খুব সহজ ক্যাচটা নিয়েছেন। আবু হায়দার রনি যেটা বলছিলেন, ইনফর্ম একজন ক্রিকেটার, বোলিংয়ে তো ভালো করছেনই, উইকেট পাচ্ছেন, এবারও পেয়ে গেলেন নিজের প্রথম ওভারে একটা উইকেট, খুব সহজ একটা ক্যাচ। এবং পারভেজ ইমন আসলেই বলটা বেরিয়ে যাচ্ছিল অনেক আউটসাইড ফ্রম হিজ বডি, সেটাকে টেনে অনসাইডে খেলতে গেলেন, সেটা তো সফল হননি। 2 6-এর মার, সব মিলিয়ে 8 বল থেকে 13 করে পারভেজ ইমন ফিরছেন। কট মাহিদুল বোল্ড আবু হায়দার রনি, need to beat the best. মিথুন, মোহাম্মদ মিথুন স্ট্রেট সহজ একটা ডেলিভারি, স্ট্রেট ফরওয়ার্ড ডেলিভারি, জাস্ট মিস করে গেলেন। তাকিয়ে আছেন উইকেটের দিকে, উইকেটের কোনো দোষ ছিল না, ইউ জাস্ট মিস দ্য লাইন। মোহাম্মদ মিথুন হেতে ফিরবেন অবশ্যই, তবে আবু হায়দার রনি একটু আগে যতটা না বিরক্ত হয়েছেন, এখন কিন্তু ততটাই খুশি হবেন। চ্যানেলটা চেঞ্জ করেছেন, তার ফেভারিট অ্যাঙ্গেল রাউন্ড দ্য উইকেটে আসা ডানহাতি ব্যাটারদের বিরুদ্ধে, যখন সেখানে আসলেন তারপর থেকে ব্যাটারদের ট্রাবল করছেন, এবং ইনসাইড এজ সেখান থেকে লেগ স্টাম্পটা শুধুমাত্র ছিটকে পড়ে গেল। আবু হায়দার রনি ফর্মে রয়েছেন, প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট এনসিএল টি20 এবং বিপিএলে এসেও প্রথম থেকেই ভালো করা শুরু করেছেন। ক্যাপ্টেন মিথুন তিনি আউট হয়ে ফিরে যাবেন। আর একটা বড় ধাক্কা চিটাগং কিংসের জন্য। টার্গেট করছেন, খেলছেন, বোলারও ব্যাটসম্যানের সাথে খেলার চেষ্টা করছেন, তবে এ যাত্রায় আর হলো না। শামীম, তাকে ফিরতে হচ্ছে। দীপ এক্সট্রা কাভার অঞ্চলে তুলে মেরেছিলেন, তবে আবু হায়দার রনি তিনি দৌড়ে গেলেন, তিনি অভিবাদন জানালেন শামীমকে তার আউটস্ট্যান্ডিং নকটার জন্য। আরও অনেকেই যাচ্ছেন, অবশ্যই অসাধারণ একটা নক। দল যখন বিপদে ছিল, দল যখন ম্যাচ থেকে ছিটকে গিয়েছে, পরাজয়ের ব্যবধান কমানোর জন্য হলো দারুণ একটা নক শামীম হোসেন পাটওয়ারির কাছ থেকে। 78 রানে প্যাভিলিয়নে ফিরছেন শামীম, এবং ওয়েল এক্সিকিউটেড ডেলিভারি ফ্রম আবু হায়দার রনি। যেভাবে ফিল্ডিংটা সেট আপ করেছেন সেই অনুযায়ী তিনি বল করেছেন, এর আগের বলটাও এই বলটাও, এবং অবশেষে শামীম হাঁটা দিলেন প্যাভিলিয়নের পথে। নর্মালি হান্নান ভাই সুইপারের ফিল্ডের ওই পজিশনে দাঁড়ায় না, অনেকটা এক্সট্রা কাভারের সঙ্গে ঘেসে ফিল্ডিং পজিশনটা রাখা হয়েছিল। খালেদ হয়তোবা কোনো একভাবে জেনেছেন সিলেক্টর এই মুহূর্তে কমেন্ট্রি বক্সে আছেন, তাকে ইমপ্রেস করার একটা প্রচেষ্টাও চলতে পারে, তবে প্রচেষ্টাটা বেশিক্ষণ থাকবে না মনে হচ্ছে। আবু হায়দার রনি নিজের বলে নিজেই ক্যাচ ধরলেন, খানিকটা ফুটবল খেললেন, ফুটবল স্কিলটা দেখালেন। তবে খালেদ আহমেদ ওয়েল অ্যাপ্রিসিয়েটেড, ব্যাট যেভাবে চালিয়েছেন এতক্ষণ খুব ভালো মতো এক্সিকিউট করতে পেরেছেন, শেষ মুহূর্তে আর পারেননি আবু হায়দার রনির শর্ট অফ রেঞ্জের বলটার সঙ্গে মোকাবেলা করতে। আমার কাছে মনে হয় খালেদ 11 নম্বর নেমেছে, আলিস 10 নম্বর। খালেদের মাথায় ছিল আমাকে নেক্সট ম্যাচে 10 নম্বরে নামতে হবে, তো সেই চেষ্টা থেকেই হয়তো এসেই 2 6 মেরে সেই জায়গাটা মানে 11 থেকে আবার 10-এ আসার চেষ্টাটাই করেছিল। 37 রানের জয় খুলনার, কনভিন্সিং ভিক্টরি। 37 রান হয়তো বোঝাচ্ছে না যে কতটা ডমিনেটিং ছিল খুলনা এই ম্যাচটায়। 204 রান তারা বোর্ডে জমা করতে পেরেছিল, শেষ 5 ওভারে তারা 84 রান করেছে, এবং জবাব দিতে নেমে চিটাগং 67 রানে 7 উইকেট হারিয়েছে, 75 রানে 8 উইকেট হারিয়েছে, এবং সেখান থেকে 77 রানের একটা পার্টনারশিপ। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ে মাতবে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।